প্রশ্ন করেছেন রণরুদ্র। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো রাধাকৃষ্ণের ফটো আর লক্ষ্মীনারায়ণ ফটো পাশাপাশি একসাথে রেখে পূজা করা যেতে পারে কি? হ্যাঁ, তবে রাধাকৃষ্ণের পূজা করলে আর লক্ষ্মীনারায়ণের পূজা করার দরকার নাই। যদি রাধাকৃষ্ণ পূজা করেন, লক্ষ্মীনারায়ণ পূজা হয়ে যায়। আর কলিযুগে কেবল হরিনাম আর গীতা অধ্যয়ন। কেন মহাপ্রভু শিখিয়েছেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ করবেন, কৃষ্ণ পূজা করবেন এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়বেন। প্রশ্ন করেছে আমাদের হীরা জলপাইগুড়ি থেকে। আমার দণ্ডবোধ প্রণাম গ্রহণ করবেন মহারাজ, আমাকে আশীর্বাদ করুন। অনেক দিন পরে আমি প্রশ্ন করছি, সত্যি অনেক দিন পরে তুমি এসেছ। একজন জানতে চেয়েছেন, কেউ যদি হরিনাম দীক্ষা নেওয়ার পরে মারা যান, তাহলে পঞ্চরাত্রিক দীক্ষা না হয়ে থাকে, তিনি কি ভগবত ধামে ফিরে যেতে পারবেন? আরে হরিনাম দীক্ষা পঞ্চরাত্রিক দীক্ষা হলেও ভগবত ধামে যাবে না। ভগবত ধামে যেতে গেলে ভজন সম্পূর্ণ করতে হবে। ভজন সম্পূর্ণ না হলে, তবে পঞ্চরাত্রিক দীক্ষার মাধ্যমে সে গুরুদেবের সঙ্গে যুক্ত হয় বারবার, যতদিন না ভগবত ধামে পৌঁছাচ্ছে তো গুরুদেব তার সঙ্গে থাকবে। কিন্তু কেবল দীক্ষা পেলেই ভগবত ধামে যাবে না, দীক্ষার পর আমাকে অনুশীলন করতে হবে। তবে শাস্ত্রে হরিনাম দীক্ষার কথা লেখা নেই। দীক্ষা হচ্ছে পঞ্চরাত্রিকে দীক্ষা। যেহেতু পঞ্চরাত্রিকে ব্রাহ্মণ গুণ অর্জন করা পর্যন্ত মানুষের ধৈর্য থাকে না, মানুষের একটা রীতি হয়ে গেছে, ওই দীক্ষা তো হলো না এতদিন, সেই জন্য হরিনাম দীক্ষার আগেও আরো দুটো দীক্ষাকে আনা হয়েছে, আকাঙ্ক্ষী দীক্ষা, আশ্রয় দীক্ষা। কেবল শিষ্যর ভিতরে উৎসাহ বৃদ্ধি করার জন্য, টার্গেট পঞ্চরাত্রিকে দীক্ষা। তখন গুরুদেব সেই পঞ্চরাত্রিকে ব্রাহ্মণ দীক্ষা দেবেন, বীজ মন্ত্র দেবেন। সেই বীজ মন্ত্রে উপাসনা করার মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ বীজ মন্ত্র, রাধা বীজ মন্ত্র, গৌর বীজ মন্ত্র, আলাদা আলাদা বীজ মন্ত্র আছে, যেটা আহ্বান করার মাধ্যমে ভগবান চলে আসবেন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রীতম কুণ্ডু। মহারাজ, ধ্রুব মহারাজ কর্তৃক পরিচালিত ধ্রুবলোকটা কোথায়? ধ্রুবলোক বৈকুণ্ঠ লোকের পাশে। তা আপনাকে কি করে বুঝাবো? এখান থেকে কত রাস্তা নাকি? না, এখানে কি করে বুঝালে বুঝবেন? আর বইতে পড়েছে বৈকুণ্ঠ লোকের পাশে। নাম কমল সামন্ত, বাড়ি চিলাডাঙ্গি, জেলা হুগলি, কিন্তু আমি সুরাট থেকে বলছি। সৃষ্টিতত্ত্ব একটু বুঝিয়ে বলবেন তাহলে। সৃষ্টিতত্ত্ব অনেক বড়। ভগবান প্রথম ব্রহ্মা, এই ভাগবতমের শুরুতে দেওয়া হয়েছে, ভগবান প্রথম নিজেকে মহাবিষ্ণু, বলরাম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে প্রথম চতুর্ভুহ, দ্বিতীয় চতুর্ভুহ, তারপরে কারণোধক সেই বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে আছেন। তার রোমকূপ থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে ব্রহ্মা প্রবেশ করেছে, আরেক বিষ্ণু প্রবেশ করছেন, গর্ভোদক সেই বিষ্ণু। তার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মাই জগৎ সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন। প্রত্যেক জীবের হৃদয়ে বিষ্ণু, ক্ষীরোদক সেই বিষ্ণুর উপরে প্রবেশ করেছেন। এতটা তত্ত্ব আছে।
তা আপনি গীতা পড়তে পড়তে এই উপলব্ধি আসবে। গীতা, ভাগবতম, শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে এই উপলব্ধির পর্যায়ে আমরা পৌঁছাতে পারব। প্রশ্ন করেছেন অভিমণ্ডল, অভিমল্লিক। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। আমি বাংলাদেশ যশোর থেকে অভিমল্লিক। আমার প্রশ্ন হলো কর্ম কত প্রকার ও কী কী? কর্ম কত প্রকার ও কী কী? কর্ম 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে ভালো কর্ম, শাস্ত্রীয় কর্ম, পুণ্য কর্ম, যার ফলে স্বর্গ আদি লাভ হয়, তাকে বলে কর্ম। বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, যার মাধ্যমে আমাদের নরক গতি হয়। আর অকর্ম মানে হচ্ছে ভগবানের সেবা, যার কোনো কর্মফল লাভ হয় না, কেবলমাত্র ভগবানের হাতে রয়েছে। হরিদাস, পরবর্তী প্রশ্ন। হরিদাস, বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা থেকে বলছি। প্রভু 14 তারিখে ক্লাসে বললেন ভগবানের সামনে গীতা পাঠ করলে ভগবান খুশি হয়। আমি প্রতিদিন সকালে তুলসী দেবীর সামনে গীতা পাঠ করি। এটা কি ভগবান খুশি হবে? হ্যাঁ, যেখানে পাঠ করুন, গীতা পাঠ করলেই ভগবান খুশি হবেন। গীতা পাঠ করলেই। দেবকী নন্দন ভগবান গীতা পাঠে নতুস বলছেন, যোগ্য, তপস্যা, দান, ধ্যানে ভগবান অতটা খুশি হয় না, যখন গীতা পাঠে তিনি ততটা খুশি হন। উত্তর 24 পরগনা থেকে গৌরাঙ্গ, পরবর্তী প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, এই অধমে দণ্ডবত প্রণাম স্বীকার করবেন। আমার প্রশ্ন হলো, আমরা গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ খাই। গোবিন্দকে দুপুরবেলা অ্যাকচুয়ালি কোন সময়ের মধ্যে ভোগ দিতে হয় যদি বলেন? দুপুর মানে দ্বিপ্রহর বলে না, 12টার সময়। 12টার সময় আমাদের মন্দিরগুলোতে দেওয়া হয়। কিন্তু যেহেতু গৃহের মন্দির, আপনার কাজ বাজ থাকে, আপনার গৃহ মন্দিরে আপনাদের মতো ভোগ লাগাতে পারেন, অসুবিধা নেই। যেরকম আমাদের গৃহস্থ ভক্তরা যারা চাকরি করেন, ব্যবসা করেন, তারা সকালে মঙ্গল আরতি, দর্শনার্থী, গুরু পূজা, ভগবানকে ভোগ দিয়ে একদম রাজভোগ, অন্ন ডাল সবজি ভোগ টক দিয়ে প্রসাদ পেয়ে বেরিয়ে যান, মন্দির বন্ধ করে দিয়ে যান। আবার বিকেলে এসে মন্দির খুলে অন্ন ফল ভোগ দিয়ে, আর রাত্রে রুটি বা অন্ন ভোগ দেয়। আমাদের বিদেশের মন্দিরগুলোকে, অনেক মন্দিরে এরকম আমি দেখেছি, যেখানে সবাই যে যার নিজের কাজ করে, কার চাকরি, কার ব্যবসা, সম্মিলিতভাবে একটা মন্দির বানিয়েছেন, যেখানে সকালে মঙ্গল আরতি থেকে একদম 7টা 8টা পর্যন্ত সম্পূর্ণ সেবা করে, ভোগ নিবেদন করে, প্রসাদ পেয়ে প্রসাদ প্যাকিং করে নিয়ে চলে যান। সন্ধ্যার সময় এসে গুরু পূজা করেন। সন্ধ্যার সময় এসে গুরু পূজা, তারপরে সন্ধ্যা আরতি, তারপরে গীতা পাঠ, আর অন্নভোগ দিয়ে খান। সুতরাং অনেকটা আপনার উপরে নির্ভর করছে। আপনি সব কিছু, সামাজিকতা, বিশেষ করে পারিবারিক, পরিবারের সব কিছু কাজ বাজ ঠিক রেখে আপনি করবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত রাখি আজকে।